আমের আচার করার জন্য এখনই কিন্তু পারফেক্ট সময়। বাজারে কিন্তু নতুন আম এখন উঠেছে। আপনি চাইলে এখনই আমের চাটনি বানিয়ে ফেলতে পারেন খুবই সহজে। আমগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। এরপরে ভালোভাবে ধুয়ে নিবেন আমগুলোকে। ধোয়ার পরে এটাকে হচ্ছে আমি কিন্তু নতুন স্টাইলে একটু করব, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ঠিক এরকমভাবে। তো ব্লেন্ডারে হচ্ছে আমগুলো ব্লেন্ড করে নিলে খুবই কম সময়ে এবং খুব সহজে বানানো যায় আমের চাটনি। কিভাবে আপনারা সহজে বানাবেন সেই রেসিপিটা আজকে কিন্তু আমি শেয়ার করছি। তো আমটাকে হচ্ছে ব্লেন্ড করে নিব। 2 কেজি আম এখানে আছে আমার। তো এর মাঝে অফ ক্যামেরায় আমার ভিডিওটা সেভ হয় না। এখানে হচ্ছে কড়াইয়ে সরিষার তেল একটু বেশি করে দিয়ে রসুন থেতো করে দিয়েছি আর কয়টা আস্ত শুকনা মরিচ দিয়েছি। দিয়ে আমগুলোকে দিয়ে নাড়তে চাড়তে মাঝখানে চিনি দিয়ে দিব, মিষ্টি যেটা আপনি মিষ্টি খাবেন সেই পরিমাণ মিষ্টি এখানে দিয়ে দিবেন। এরকম লাল হয়ে যাবে। এরপরে হচ্ছে মশলা রেডি করছি। এর জন্য শুকনো মরিচ কয়টা ভেজে নিচ্ছি এখানে এবং সাথে হচ্ছে পাঁচফোড়ন। তো রাঁধুনি পাঁচফোড়নটা আমার কাছে বেশ ভালোই লাগে। রাঁধুনির পাঁচফোড়নটা পরিমাণ মতো, খুব বেশি দিব না, হালকা একটু দিয়ে এটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই লো আঁচে ভাজতে হবে। বেশি কড়া ভাজতে গেলে কিন্তু মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। হালকা আঁচে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে এখানে আপনারা যে যেমন ঝাল খাবেন সেভাবে দিবেন। এরপরে ঠান্ডা করে ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি এবং সে মশলাটা আচারের মধ্যে দিয়ে দিব। মাথায় রাখতে হবে আচারটা যখন হয়ে যাবে ঠিক তার 5 মিনিট আগে মশলাটা দিয়ে জাস্ট হালকা নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। মশলাটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় জাল করা যাবে না, তাহলে কিন্তু আমের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর আমার এই আচারটা কিন্তু অনেক দিন থাকবে। এটা কিন্তু আমি কোনো ভিনেগার দিচ্ছি না। আর চিনি মিষ্টি যে পরিমাণটা আমি রেখেছি, যে হালকা মিষ্টি, হালকা টক আর একটু ঝাল ঝাল, ঠিক চাটনি যেরকম হয় চাটনির মতো করে হালকা টক ঝাল মিষ্টি চাটনি বানিয়েছি। তো এখন হচ্ছে পারফেক্ট সময়। এই যে রসুনগুলো কিন্তু থেতো করার কারণে আস্তে আস্তে আছে, এগুলো যে খেতে এত মজা, আসলে ট্রাই না করলে বুঝতে পারেন না। ট্রাই করে দেখতে পারেন, আপনার অনেক ভালো লাগবে। আমার আচারটা কিন্তু কমপ্লিটলি হয়ে গিয়েছে। এটার কালারটা কিন্তু অনেক সুন্দর, এখানে ক্যামেরার কারণে কিন্তু এরকম আসতেছে। অসাধারণ। আর টেস্ট হচ্ছে একদমই দুর্দান্ত টেস্ট। এত সুন্দর টেস্টে আচারে আপনি ভাবতে পারবেন না। দেন হচ্ছে একটা কাচের জারে আমি আচারটাকে সংরক্ষণ করব। আচার কিন্তু অবশ্যই কাচের জারেই রাখতে হয়, এতে কিন্তু আচার ভালো থাকে, নষ্ট হয় না। তো আমার 2 কেজি আমে কিন্তু এই জারটা পুরোটাই ভরে যাবে, একদম মাপ মতোই হয়েছে। তো আপনার বেশি লাগলে আপনি বেশি বানাতে পারবেন। 2 কেজিতে এতটুকু হবে, এটা একটা আইডিয়া নিতে পারেন। তো এই তো আমার আচারটা কিন্তু অনেক মজা হয়েছে। সো ট্রাই করতে পারেন। অ্যান্ড ট্রাই করার পরে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথেই থাকবেন সবসময়।